সাবধান। এই ভিডিওটা দেখার আগে আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আগামী কাল যদি আপনার চাকরিটা চলে যায় বা ব্যবসায় বড়সড় লস হয়, সেই অবস্থায় আপনার সংসার চালানোর মতন টাকা আছে, নাকি আপনাকে 10 দিনের মাথায় কারো কাছে হাত পাততে হয়? পরিসংখ্যান বলছে আমাদের দেশের 90% মানুষ, হ্যাঁ ঠিকই শুনেছেন, 90% মানুষ সারা জীবন গাধার মতন খাটার পরেও শেষ জীবনে এসে নিঃস্ব হয়ে যায়। সেটা কেন জানেন? কারণ আমাদের স্কুল কলেজে আমাদের ত্রিকোণমিতি বা মুঘল সাম্রাজ্য ইতিহাস তো পড়ানো হয়েছে, টাকা জমানোর ভয়ঙ্কর গোপন সূত্রটা শেখানো হয়নি। আপনি কি জানেন আপনার সাধারণ বন্ধুটাও কম বেতন পায়, সে হয়তো আগামী 5 বছরে কোটিপতি হতে যাচ্ছে আর আপনি ঋণের ভারে হাবুডুবু খাচ্ছেন। এর পার্থক্যটা কোনো লটারির টিকিট নয়, পার্থক্য হলো একটা মাত্র গোপন কোড, 50-30-20। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই গোপন চাবিকাঠিটা তুলে দেব, সেটা ব্যবহার করে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। এই ভিডিওতে কোনো থিওরি কপচানো হবে না, আমরা দেখব কিভাবে আপনার বেতন বা আয় এই গোপন সূত্রের মাধ্যমে মাত্র 3 বছরই ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা পাওয়া যায়। তাই সিট বেল্টটা বেঁধে নিন, আজকের ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন গল্পের ছলে বিষয়টা বোঝা যাক। এই গল্পের নায়ক রাহুল মাসে 50,000 টাকা ইনকাম করে। সে মনে মনে ভাবে প্রচুর টাকা, সে নিশ্চিন্তে খরচ করে, দামি ফ্ল্যাটে থাকে, দামি রেস্টুরেন্টে খায় এবং আইফোনের লেটেস্ট মডেল পকেটে নিয়ে ঘোরে। কিন্তু মাস শেষে তার সেভিংস জিরো, উল্টো ক্রেডিট কার্ডের বিলের বোঝা ঘাড়ে। অন্যদিকে ওর বন্ধু রাতুল 20,000 টাকা ইনকাম করে, কিন্তু 5 বছর পরে দেখা গেল রাতুল একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছে আর রাহুল ভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো রাতুল অজান্তেই 50-30-20 রুলটা ফলো করেছে। এখন প্রশ্ন হলো এই রুলটা আসলে কি? খুব সহজ ভাষায় আপনার ইনকামের 100 ভাগ টাকাকে 3টি ভাগে ভাগ করা। প্রথম ভাগ 50% যা যাবে নিডস বা প্রয়োজনে, দ্বিতীয় ভাগ 30% যা যাবে ওয়েন্টস বা শখে, এবং শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% যা যাবে সেভিংস বা সঞ্চয়। শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু আমরা প্রয়োগ করতে গিয়েই ভুল করি। চলুন প্রথম 50% বা নিডসের একটু গভীরে যাওয়া যাক। নিডস মানে হলো যে খরচগুলো আপনি না করলে বাঁচতে পারবেন না, যেমন বাড়ি ভাড়া, দোকান, বাজার, বিদ্যুৎ বিল, যাতায়াতের খরচ, অসুস্থ হলে ওষুধের খরচ। বর্তমান বাজারে যা জিনিসের দাম তাতে তো অনেকেই বলবে আমার তো 50%-এ কিছুই হয় না, উল্টো 70 থেকে 80% চলে যায় শুধু সংসার চালাতেই। এখানেই থামুন। আপনার যদি 50%-এর বেশি বেঁচে থাকতে চলে যান, তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে, হয় আপনার লাইফস্টাইলের খরচ ডাউন করতে হবে, নয়তো বা ইনকাম বাড়াতে হবে। লাইফস্টাইল ডাউন মানে আপনি যদি 15,000 টাকার বাড়িতে থাকেন তাহলে 10,000 টাকার বাড়িতে শিফট হতে হবে। আপনি যদি পার্সোনাল গাড়িতে যাতায়াত করেন তাহলে বাসে করে যাতায়াত করতে হবে। মনে রাখবেন, ধনী হবার প্রথম সূত্র হলো ধনী দেখানো বন্ধ করা। এবার আসি দ্বিতীয় ভাগে, যেটা হলো 30% আপনার ওয়েন্টস বা শখ। আর এই জায়গাটাই হলো আপনার পকেট কাটার জায়গা। ওয়েন্টস মানে সেই সব জিনিস যা আপনার জীবনকে সুন্দর করে তোলে, কিন্তু না থাকলেও আপনি মারা যাবেন না। যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, দামি কফি খাওয়া, দামি জুতো কেনা। আমরা বেশিরভাগই নিডস আর ওয়েন্টসের মধ্যে গুলিয়ে ফেলি। ধরুন আপনার একটা ফোন দরকার, এখন 5,000 টাকা ফোন দিয়েও কথা বলা যায় ও ফেসবুক চালানো যায়, এটা হলো নিডস। কিন্তু আপনি যখনই 1 লাখ টাকা দিয়ে আইফোন কিনছেন সেলফি তোলার জন্য বা বন্ধুদের দেখানোর জন্য, সেটাই হয়ে যায় ওয়েন্টস। সমস্যাটা আইফোন কেনা নিয়ে নয়, সমস্যাটা হলো যখন আপনার নিডস মেটানোর আগেই ওয়েন্টসের পিছনে টাকা ঢালেন। এই 30% টাকার লাগামটা না খুবই জরুরি। এই 30% টাকা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে 20% সঞ্চয়ের ধাপে যেতে পারবেন। এবার আমি ভিডিওর ইন্টারেস্টিং এবং লাইফ চেঞ্জিং পার্টে 20% সেভিংস বা সঞ্চয়, এটাই গোপন চাবিকাঠি যা আপনাকে সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি বানাবে। অনেকেই বলেন মাসের শেষে যা বাঁচে তাই সেভিংস করি। ভুল। নিয়ম হলো ইনকাম মাইনাস সেভিং সমান এক্সপেন্সেস, মানে ইনকামের সাথে সাথে 20% সেভিংসের জন্য আলাদা করে ফেলবেন। এই টাকা যেন আপনার কাছে নেই। ধরুন আপনার বেতন 50,000 টাকা, এখান থেকে 10,000 টাকা প্রথমেই সরিয়ে ফেলুন। এখন প্রশ্ন হলো এই টাকা দিয়ে আপনি কি করবেন? বালিশের নিচে রাখবেন? একদম না। বালিশের নিচে টাকা রাখা আর টাকাকে পোড়ানো এক কথা।
কারণ ইনফ্লুয়েন্সার প্রতি বছর আপনার টাকার দাম কমিয়ে দিচ্ছে। আপনাকে এই 20% টাকা ইনভেস্ট করতে হবে। কোথায় করবেন? এফডি, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে। চলুন একটা জাদু দেখি, যা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা। আইনস্টাইন একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছেন। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে জমালেন, সেটা এমন কোথাও ইনভেস্ট করলেন যেখানে 10 থেকে 12% রিটার্ন পাওয়া যায়, আর আপনি একটানা 20 বছর ধরে ইনভেস্ট করতে থাকলেন। আপনি জানেন আপনার কাছে ক টাকা থাকবে? প্রায় 40 থেকে 50 লাখ টাকা। আর যদি টাকার পরিমাণটা একটু বাড়িয়ে 10,000 করেন, তাহলে সেটা 1 কোটিরও বেশি টাকা এগিয়ে দাঁড়াবে। চিন্তা করতে পারছেন? মাত্র 10,000 টাকা থেকে 1 কোটি টাকা। দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, যা সাধারণ মধ্যবিত্ত মানুষরা বুঝতে চায় না। এটা তো মাত্র একটা উদাহরণ, আরো কত উদাহরণ আছে কে জানে। আশা করি 50-30-20 রুলটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।